আমরা সাংবাদিক সমিতিকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কিন্তু সাংবাদিক সমিতি যদি কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বা তারা যদি অন্য কোনো সংগঠনের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য তারা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, সেক্ষেত্রে তো আমাদের আসলে করার কিছু নাই। আমি বিশ্বাস করি, যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছিল, সেই সময়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল মব সংস্কৃতির একটি আতুরঘর। সেই প্রেক্ষাপট, সেই পরিবেশ পরিস্থিতিকে ফেস করে কিন্তু আমরা আজকের এই অবস্থায় দাঁড়িয়েছি। গত 12ই ফেব্রুয়ারি একটি ভোট হয়েছে, যেখানে জনগণ প্রত্যক্ষভাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত করেছে এবং তারই প্রেক্ষিতে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এজন্য আমরা বিশ্বাস করতে চাই সারা বাংলাদেশে যেমন জনমানুষের গণতান্ত্রিক পন্থা জয়যুক্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়েও আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ জয়যুক্ত হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আবারও বলছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি নিশ্চিত করার স্বার্থে আমরা সবসময় সহযোগিতা করে আসছি অতীতে এবং ভবিষ্যতে সহযোগিতা করে যাব। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা, আমি যেদিন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছি, আমি সেদিনও বলেছি যে আমরা রাজনৈতিক চর্চা করতে গিয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করব না। আমরা আমাদের জায়গা থেকে সেই জায়গার থেকেই রাজনীতি করতে চাই। আমরা সেভাবেই রাজনীতি করতে চাই যাতে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন হয়ে আমাদের সহযোগিতা করে, আমাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেয়। আমরা সবসময় তাদের পরামর্শকে ধারণ করি, তাদের পরামর্শকে সেন্টিমেন্ট হিসেবে গ্রহণ করি। আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটি সারা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো আছে, সেই কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের একটি প্রাণস্বরূপ হয়ে দাঁড় হবে। বিগত 15-17 বছর দেখেছেন শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং বর্তমান যে একটি সরকার নির্বাচিত হয়েছে, ইতিমধ্যেই আপনি জেনে থাকবেন যে গতকালকেই ঘোষিত হয়েছে যে আমাদের যেখান থেকে আমরা আসি প্রাইমারি শিক্ষার অগ্রগতি সাধনের জন্য ইতিমধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। একই সাথে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও বর্তমান সরকারের অনেক কর্মসূচি এবং পরিকল্পনা আছে। আমরা বিশ্বাস করতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপরাপর যে প্রগতিশীল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অগ্রগতি আধুনিক করার জন্য অবশ্যই সবাই সবার জায়গা থেকে গণতান্ত্রিক চর্চা করবে, সবাই সবার জায়গা থেকে তাদের অধিকার চর্চা করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি আবারও আপনাদের বলতে চাই, আমরা সুষ্ঠু সমাধানের সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে সময় চেয়েছে। আমরা বলেছি একটি সুষ্ঠু সমাধানের জন্য, একটি নিরপেক্ষ তদন্তের জন্য আপনাদের যত সময় প্রয়োজন আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করব, কিন্তু সময় নিয়ে আপনারা যাতে এই ইস্যুটাকে অন্য ইস্যুর দিকে ডাইভার্ট করে না দেন, সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি। আমরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আমাদের যে দাবি বা আমাদের যে যৌক্তিক অভিযোগ দায়ের করেছি বা স্মারকলিপি প্রদান করেছি, সেই আমরা যদি নিরপেক্ষ জায়গা থেকে আমরা যদি সঠিক বিচার না পাই, তাহলে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই সেটা গণতান্ত্রিকভাবেই আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি প্রদান করা হোক কিংবা অবস্থান কর্মসূচি হোক, বা যেটা একটি শিক্ষার্থী সংগঠনের দাবি দেওয়া আদায় করতে গেলে বাংলাদেশের গণতান্ত্রিক কালচার অনুযায়ী যেভাবে দাবি দেওয়া আদায় করতে আমরা সেদিকেই ধাবিত হব। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টি সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভূমিকা রাখে। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করার চেষ্টা করে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সমিতি হলো সাংবাদিক সমিতি। এই সাংবাদিক সমিতির অতীত ইতিহাস খুবই গৌরবোজ্জ্বল এবং এর ইতিহাস ঐতিহ্য এতই সমৃদ্ধ, যেটা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার সংগ্রামে আজীবন
যে গণতন্ত্রপন্থী দলগুলো আছে, শিক্ষার্থী সংগঠনগুলো আছে, সেগুলোকে সহযোগিতা করেছে। আমরা বিশ্বাস করতে চাই অতীতের ন্যায় বর্তমান যে একটি সাংবাদিক সমিতির কমিটি আছে, সেই কমিটি অতীতের ন্যায় তাদের অতীতের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে স্মরণ করে তারা তাদের কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করবে। আমরা সাংবাদিক সমিতিকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কিন্তু সাংবাদিক সমিতি যদি কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বা তারা যদি অন্য কোনো সংগঠনের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য তারা যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে না পারে, সেক্ষেত্রে তো আমাদের আসলে করার কিছু নাই। আমরা এখন পর্যন্ত আমরা বলি যে সাংবাদিক সমিতির একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সেই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে তারা সামনের দিকে অগ্রসর হবে। আমরা যেমন সাংবাদিক সমিতির সাথে সর্বোচ্চ সহযোগিতার সম্পর্ক, সহিষ্ণুতার সম্পর্ক রাখতে চাই, তারাও যাতে আমাদের অতীতের ন্যায় আমাদেরকে ভবিষ্যতে গণতান্ত্রিক পন্থায় পথ চলার জন্য সহযোগিতা করে, আমরা এই ব্যাপারে আমরা তাদের উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি। আমরা সাংবাদিক সমিতির সাথে কি ঘটেছে না ঘটেছে এজন্য আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটিতে সেন্ট্রাল ছাত্রদলের 2 জন সহসভাপতি এবং আমার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের 1 জন সহসভাপতি এবং আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এখানে তদন্ত টিমে আছে এবং সেই তদন্ত চলমান থাকা অবস্থায় আমি আসলে মন্তব্য করলে তদন্তের ব্যত্যয় ঘটবে বলে আমি মনে করি। এজন্য আমরা তদন্ত কাজ সম্পূর্ণ হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমেই আমরা জানিয়ে দেব। থ্যাংক ইউ, ধন্যবাদ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।